আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে সবসময় আলোচনায় রাখতে হবে। ভারতকে সবসময় হুমকি ধামকির উপর রাখতে হবে, প্রেশারের উপর রাখতে হবে। নইলে ভারত যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের বড় দাদাতে পরিণত হচ্ছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে হজম করা কঠিন হয়ে যাবে। এখন কেন? কারণ রাশিয়া থেকে হাইপারসনিক মিসাইল 300 মিসাইল কিনছে, হাইপারসনিক মিসাইল। তারপরে ফ্রান্স থেকে ওইরকম 300 মতো বিমান কিনছে। দেখা যায় বিভিন্ন রাশিয়া, ফ্রান্স সব অন্যান্য রাষ্ট্র থেকে অস্ত্র কিনছে। তারপরে হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের এত শক্তি প্রয়োগ, এত যুদ্ধের হুমকি, এত কিছু করার পরেও হরমুজ প্রণালী খুলে দিচ্ছে না। হরমুজ প্রণালী প্রকাশ্যে সবার জন্য বন্ধ হলেও গোপনে হরমুজ প্রণালী দিয়ে ইরান ভারতের সকল পণ্য সামগ্রী, সব মালামাল পাঠায়ে দিচ্ছে। বিশেষ করে এলপিজি গ্যাস, অপরিশোধিত তেল। কারণ আপনারা জানেন ভারত 80% অপরিশোধিত তেল এই অঞ্চল দিয়েই বাংলাদেশে ঢুকিয়ে থাকে। সব কিছু মেলায় এরপরে দেখেন আপনার সেন্ট মার্টিন, রোহিঙ্গা, তারপরে খ্রিস্টান অধ্যুষিত ভূমি, ট্রামল্যান্ড, এই জায়গাগুলো খুব আলোচিত বিষয়। এই জায়গাগুলো মায়ানমার থেকে ইজিলি ঢোকা যায়। এবং আপনারা জানেন মণিপুরকে অস্থির করা হয়েছে মূলত ড্রিমল্যান্ড বা খ্রিস্টান ভূমি তৈরি করার একটা যে পরিকল্পনা ছিল, যেটি শেখ হাসিনাও বলেছিল। এবং ভারত যদিও এটা কোনো মিডিয়াতে বলে না, কিন্তু এটার একটা গুরুত্ব সেখানে রয়েছে। এখন এর মধ্যে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টিম ট্রেড চুক্তি, বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন চুক্তি করার জন্য আপনার বর্তমান সময়ে ভারত অবস্থান করছে। এই মুহূর্তে ভারতকে রেড লাইন ক্রস করে ব্যবসার দিকে ইউটার্ন করানো বা ব্যবসার মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে প্রতি আনুগত্য করানো, ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এটা পুরোপুরি অসম্ভব। সেক্ষেত্রে তারা হাতিয়ার হিসাবে একটা জিনিসকে ব্যবহার করে, ট্যারিফ অর্থাৎ শুল্ক। এই ট্যারিফ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ঘাড় তেড়ামি করে ইচ্ছামতো ট্যারিফ ভারতের উপর বসিয়েছিল ভারতকে দমন করার জন্য। কিন্তু অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায়, সেটা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে চলে যায়। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যখন সেই রায়টি চলে যায়, ডোনাল্ড ট্রাম্পের তখন সেটাকে চপাটাঘাত বলা হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এর জন্য পেনাল্টিও দিতে হয়েছে, অর্থাৎ শাস্তিস্বরূপ ভারতকে সহ আরও কিছু রাষ্ট্রকে কিছু অর্থ ফেরত দিতেও চেয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এত সহজে ভেঙে পড়ার লোক না। সে দেখছে এটা না করতে পারলে আমি তো যেটা করতে চাই সেটা করা সম্ভব নয়। বিশেষ করে ভারতকে তো নাটবল্টু টাইট করা যাবে না। এজন্য সে আবার অ্যাক্ট 1974 1974 অ্যাক্ট 301 মানে 301 সেকশন অনুযায়ী একটা ধারা রয়েছে তাদের। ডোনাল্ড ট্রাম্প তো এত কিছু জানে না, তাদের যারা আপনার আইন প্রণেতা রয়েছে তাদের কাছে বলছে যে এনিওয়ে টু মানে এই ধরনের তাদেরকে বিপদে ফেলার জন্য কোনো উপায় কি রয়েছে। তখন একটা উপায় তারা বের করেছে। এই উপায়টার অনুযায়ী 58টি দেশের উপরে খড়গহস্ত নামানোর একটা সুযোগ তাদের ক্রিয়েট হয়েছে। যে শ্রমিক এক্সপ্লয়টেশন, নির্যাতন, ভালো মজুরি না দেওয়া, এগুলো। কিন্তু ভারতের উপরে এটা অ্যাপ্লাই করার মতো সুযোগ সে বের করতে পারে নাই। তো ভারত সচেতন রাষ্ট্র, সুযোগ তাদেরকে দিচ্ছে না, কোনোভাবে সুযোগ ক্রিয়েট করতে পারছে না। তারপরেও 12.5% যে সরকার নজর দিচ্ছে না, এই ধরনের বলে
12.5% ট্যারিফ নতুন করে ভারতের উপর আরোপ করার একটা প্ল্যান প্রোগ্রাম করেছে। যদিও এটা নিয়ে ভারতের হেডেক, মাথা ব্যথা তেমন আর নেই, কারণ এর আগে 50% ট্যারিফের যে বোঝা তারা সেটা টেনেছে এবং তারা ট্রেড ডিলটাকে ইজিলি মানে তাদের মানে দিকে নিয়ে যাওয়ার জন্য এটা একটা সিস্টেমের ভেতরে ফেলেছে বলে মনে হয়। কিন্তু ভারত ইট উইল ম্যানেজ, এটাকে ম্যানেজ করে ফেলবে ডিপ্লোম্যাটিক ওয়েতে এবং কূটনীতি, এক্ষেত্রে কূটনীতি একটা বড় শক্তি বা সাপোর্ট হিসাবে মেধা, চাণক্য নীতি বা এই ক্ষেত্রে মেধার একটা তেজ দেখা যাবে। কারণ তারপরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমরা যখনই দেখেছি মায়ানমারের হেলাইং মিংয়েং হেলাইং বর্তমানে নির্বাচিত প্রেসিডেন্ট, তিনি আসার পরে মায়ানমারের সাথে ভারতের অনেকগুলো চুক্তি হয়েছে। সেক্ষেত্রে সেন্ট মার্টিন, মণিপুর এই জায়গাগুলোকেও নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্ল্যান প্রোগ্রাম ছিল সেই প্ল্যান প্রোগ্রামে অনেকটাই ভাটা পড়ে দেওয়ার মতো হয়েছে, যার কারণে প্রেশারাইজ করার জন্য আপনার ভারতের উপর 12.5% আবার শুল্ক আরোপ করার চিন্তা করছে। বাট ভারত ক্যান ম্যানেজ ইট, ভারত এটা ঠিকই ম্যানেজ করে নিবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।